আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের মাথার মধ্যে শুধু এই চিন্তাটাই থাকে যে আমরা কখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করাবো। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্বল্প সময়ে, খুবই স্বল্প সময়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করাতে পারেন। অর্থাৎ আমাদের মনিটাইজেশনের জন্য ৪,০০০ ঘন্টা ওয়াচ আওয়ার এবং ১,০০০ সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। এই যে ক্রাইটেরিয়া এটা আমরা খুবই স্বল্প সময়ে আমরা কিভাবে পূরণ করব এই বিষয়টাই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং একটি টিপস আপনাদের জন্য স্পেশালি থাকবে যেটা আপনারা অ্যাপ্লাই করলে খুব স্বল্প সময়ে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হবে আপনাদের জন্য, তাই ভিডিওটিকে কোনো প্রকার টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব মেইন ভিডিওতে। তো আমি এখানে স্বল্প সময় বলতে ভিউয়ার্স বুঝিয়েছি জাস্ট ৯০ দিন। আপনি হাতে টার্গেট নেবেন ৩ মাস অর্থাৎ ৯০ দিন। ৯০ দিনে আপনি ৯০ থেকে ১০০টা ভিডিও আপলোড করবেন আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে। জাস্ট আপনি ৯০ দিনে ৯০টা ভিডিও আপলোড করবেন বা ১০০টা ভিডিও আপলোড করবেন। এখানে ৯০ দিনে যদি আমরা ১০০টি ভিডিও আপলোড করি তাহলে আমাদেরকে পার ডে একটি করে ভিডিও আপলোড করলেই আমাদের এই ক্রাইটেরিয়াটা পরিপূর্ণ হচ্ছে। তো আমরা যদি পার ডে একটি করে ভিডিও আপলোড করি এটা আমাদের কাছে খুব একটা বড় বিষয় না বা খুব কষ্টের বিষয় না, খুব সহজে আমরা আপলোড করতে পারবো। যদি আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা টেক রিলেটেড বা সহজ একটা ক্যাটাগরি রিলেটেড হয়ে থাকে। তো আমরা আপলোড করলাম। আমরা যদি ৯০ দিনে ১০০টা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ১০০টা ভিডিও আপলোড করার পরে আমাদের আপলোডের সংখ্যা শেষ। আমাদের প্রয়োজন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম সমান ২,৪০,০০০ মিনিট। এই সময়টা আমাদেরকে ইউটিউব ওয়াচ টাইম কাউন্ট করতে হবে এবং আমাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং আমাদের এখানে ১,০০০ সাবস্ক্রাইবার প্রয়োজন। তো আমরা যদি প্রত্যেকটা ভিডিও ৮ থেকে ১০ মিনিট লেন্থের তৈরি করি ৮ থেকে ১০ মিনিট লেন্থের তৈরি করি এবং আপলোড করি, আমাদের ভিডিওগুলো যদি 50% অডিয়েন্স রিটেনশন থাকে, ৫০% অডিয়েন্স রিটেনশন থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। সাপোজ আমরা পার ডে একটা ভিডিও আপলোড করার পর ২০০ থেকে ৩০০টা ভিউজ পেলাম, তাহলে সেই ভিডিওটাতে যদি 50% অডিয়েন্স রিটেনশন থাকে তাহলে আমাদের সেই ভিডিওটা থেকে ৪ থেকে ৫ মিনিট ওয়াচ টাইম কাউন্ট হলো। ৪ থেকে ৫ মিনিট ওয়াচ টাইম কাউন্ট হলে আমাদের প্রতিটা ভিডিও থেকে ৪০ ঘন্টা করে ওয়াচ টাইম কাউন্ট হবে। এভাবে যদি আমরা ১০০টা ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করি তাহলে ৪০ ঘন্টা করে কাউন্ট করলে আমাদের জাস্ট ৯০ দিনে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাচ্ছে। আর যখন আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে আমাদের এর সঙ্গে আমাদের সাবস্ক্রাইবার চলে আসবে। তো খুবই সোজা একটা বিষয়। আপনারা একটা টার্গেট নেবেন যে আপনারা ৯০ দিনে ৯০টা ভিডিও আপলোড করবেন। এর মধ্যে দেখবেন যে আপনার একটা ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো একটা ভিডিওতে ভাইরাল হয় বা ৪০ থেকে ৫০,০০০ এর মতো ভিউজ এসে যায় তাহলে সেই ভিডিওটা থেকে মোস্ট ওয়াচ টাইম আসবে। মাস্ট বি অনেক বড় অঙ্কের একটা ওয়াচ টাইম আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এবং সেখান থেকে ওয়াচ টাইমের সঙ্গে সাবস্ক্রাইবারও আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং যদি আমাদের ভিডিওতে ওয়াচ টাইম আসে আমাদের ভিডিওর ইমপ্রেশনগুলো বেড়ে যাবে, আমাদের ভিডিও প্রচুর পরিমাণ দর্শকের কাছে পৌঁছে যাবে, এতে করে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। ভিউজের সঙ্গে আমাদের সাবস্ক্রাইবারও আসবে। এই যে গোপন একটা ট্রিক বা একটা রহস্য আপনাদেরকে বলে দিলাম, যদি আপনারা এটা এপ্লাই করেন আপনার ৯০ দিন পর আমার চ্যানেলে ফিরে আসবেন। এটা যদি আপনাদেরকে কার্যকর হয় তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আর যদি কার্যকর না হয় চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি একটা লাইক দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন। গ্রো উইথ ইউটিউব।